আসসালামু আলাইকুম। আমি রেদওয়ান হাসান, আপনারা দেখছেন লার্ন উইথ রেদওয়ান ইউটিউব চ্যানেল। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা প্রফেশনাল চ্যানেল খোলা যায়। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব চ্যানেল কাস্টমাইজ করা যায় কিভাবে। তো চ্যানেল কাস্টমাইজ আপনার নতুন চ্যানেলে কাস্টমাইজ করতে হবে এরকম কোনো ব্যাপার না। আপনার যদি পুরাতন একটা চ্যানেলও থাকে সেটাও আপনার কাস্টমাইজ করা লাগবে, বা আপনার যদি বেটার লুক দিতে চান তাহলে অবশ্যই কাস্টমাইজ করতে হবে। তো চ্যানেল কাস্টমাইজ আমরা মূলত কিসের জন্য করি? চ্যানেলের ডিফারেন্ট লুক দেওয়ার জন্য, চ্যানেলটা যাতে প্রফেশনাল সেটা বোঝানোর জন্য, অথবা হচ্ছে আমাদের চ্যানেলে যেই ভিডিওগুলো আছে সেইগুলা সাজিয়ে স্টেপ বাই স্টেপ রাখার জন্য আমরা চ্যানেল কাস্টমাইজ করি। এবং কিছু ইম্পর্টেন্ট সেটিংস আছে, ওইগুলো আমাদের সেট আপ করতে হয়, যে কারণে আমাদের চ্যানেলটা কাস্টমাইজ করতে হয়। তো মূলত আজকের এই ভিডিওতে আমরা দেখব চ্যানেলটা কাস্টমাইজ কিভাবে করতে হয়। তো ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন। একই সাথে যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে যারা ইউটিউবিং করতে চায়। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমি চলে আসলাম ইউটিউবে আসার পর আপনারা জাস্ট আপনাদের চ্যানেলে চলে যাবেন। তো আমি জাস্ট এই আইকনে ক্লিক করলাম। আইকনে ক্লিক করার পর আপনারা ইউর চ্যানেলে চলে যাবেন। তো ইউর চ্যানেলে যাওয়ার পর দেখবেন এরকম ফ্রেশ, যদি আপনার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা না থাকে তাহলে এরকম একদম ফ্রেশ একটা চ্যানেল চলে আসবে। তো ফ্রেশ একটা চ্যানেল চলে আসার পর দেন আপনাদের কি করতে হবে? কাস্টমাইজে ক্লিক করতে হবে। যেহেতু আমি আজকের এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় যেটা দাঁড় করেছি সেটা হচ্ছে কাস্টমাইজ করা, সো আমি চ্যানেল কাস্টমাইজ করব। আমি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম। ক্লিক করার পর দেন আপনাদের এইখানে অন্য একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে আমাদেরকে লেআউটে নিয়ে আসছে। তো লেআউট কি, এটা আমি আগের ভিডিওতে সিম্পল একটা ধারণা দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব যে লেআউট কি, কিসের জন্য ইউজ করা হয়, কিভাবে কি করতে হবে বিস্তারিত। তো প্রথমত আমি চলে যাচ্ছি আমাদের বেসিক ইনফোতে আসার পর আমি কালকে বলেছিলাম, অর্থাৎ গত ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের চ্যানেল ক্রিয়েট করার সময় যদি আপনারা নাম কোনো কারণে ভুল দিয়ে ফেলেন সেক্ষেত্রে নামটা এখান থেকে জাস্ট এডিট করে এই যে এইখান থেকে আমি আপনার নামটা আবার চেঞ্জ করে দিতে পারবেন। তো আমার নামটা যেটা আছে সেটাই থাকবে। দেন হচ্ছে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনটা মূলত কি? ডিসক্রিপশনটা মূলত আমরা এই কারণে ইউজ করে থাকি যে আমাদের যে এই চ্যানেলটা মূলত কিসের উপর, আমরা এই চ্যানেলে কি করব এর বিস্তারিত বিবরণ থাকে এখানে। তো আমি বিস্তারিত বিবরণটা এখানে লিখছি না, কারণ সময় বেশি লাগবে, যে কারণে আমি জাস্ট এমনিতেই কিছু লিখে দিচ্ছি। জাস্ট এতটুকুই লিখে দিলাম। লিখে দেওয়ার পর দেন আপনারা অবশ্যই বিস্তারিত লিখবেন আপনাদের চ্যানেল সম্পর্কে। দেন দেখতে পাবেন এখানে একটা অপশন অ্যাড ল্যাঙ্গুয়েজ। তো এই অ্যাড ল্যাঙ্গুয়েজটা মূলত কি, কেন ইউজ করা হয়? তো অ্যাড ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, আমি যদি এটাতে ক্লিক করি দেখি কী কী আছে। তো অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি যেই কন্টেন্টটা বানাচ্ছেন, প্রতিনিয়ত বানাচ্ছেন অর্থাৎ ভিডিও করছেন, তো এই ভিডিওটা মূলত কিসের উপর, মানে কোন ল্যাঙ্গুয়েজের উপর? আপনি কি বাংলায় বলছেন না ইংলিশে বলছেন বা হিন্দিতে বলছেন? তো আপনি যেই ভাষাই বলেন না কেন সেই ভাষাটা এখানে প্রথমত সিলেক্ট করে দেবেন। তো এইখানে মোস্ট ইম্পর্টেন্টলি টিক্স যেটা আমি বলবো সেটা হচ্ছে, আপনি যেহেতু বাংলায় কথা বলেন অবশ্যই আপনি বাংলাটা প্রথম সিলেক্ট করে দিবেন। জাস্ট আমি বাংলাটা এখানে দিয়ে দিলাম। বাংলাটা দিয়ে দেওয়ার পর দেন হচ্ছে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে চ্যানেল ডেসক্রিপশন, এবং উপরে হচ্ছে আপনার যে ইউটিউবের নামটা আছে সেটা। তো বাংলা থেকে আপনি কোথায় ট্রান্সলেট করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি যে ভিডিওটা বানাচ্ছেন বা আপনি যেই ভিডিও আপলোড করছেন সেই ভিডিও ভাষাগুলা অন্য কোন ভাষাতে ট্রান্সলেট করা যাবে। তো সেই ক্ষেত্রে ইংলিশটা আমি সিলেক্ট করে দিচ্ছি, কারণ ইংলিশটা মোটামুটি সবাই বুঝে কম বেশি, যে কোনো দেশই বলেন না কেন। দেন হচ্ছে আপনার যে চ্যানেলটা আছে চ্যানেল নেম,
তো আমারটা যেহেতু ইংলিশ আছে আমি জাস্ট এটা এইখানে সেমটাই রেখে দিচ্ছি। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যানেলের যে ডেসক্রিপশনটা, তো ডেসক্রিপশনটাও ইংলিশে যদি ট্রান্সলেট করতে চান সেক্ষেত্রে আমি যেহেতু ইংলিশেই লিখছি সেক্ষেত্রে আপনি ইংলিশটাই দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর জাস্ট ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আপনি নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেল ইউআরএল। তো চ্যানেল ইউআরএলটা এখানে অনেক বড় দেখাচ্ছে, দেখতেও বাজে দেখাচ্ছে। তো অনেকের চ্যানেলের শেষে দেখবেন যে চ্যানেলের যে নামটা আছে সেই নামটা ট্যাগ হিসেবে ইউজ করে বা ইউজার নেম হিসেবে ইউজ করে। তো সেটা করার জন্য আপনার চ্যানেলে মিনিমাম 100 সাবস্ক্রাইবার থাকতে হবে, আদারওয়াইজ আপনি এইখানে এক্সটেনশনটা অ্যাড করতে পারবেন না। তো আপনি চাইলে ডেফিনেটলি এইটা এখান থেকে কপি করে শেয়ার করতে পারবেন। তারপর যদি আমরা নিচে চলে আসি, নিচে চলে আসলে আপনি এখানে দেখতে পারবেন লিঙ্ক। তো লিঙ্ক এইখানে আসলে লিঙ্কটা কী করবেন, কিভাবে ইউজ করবেন। তো আপনি যদি এইখানে আপনার আদার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ইউজ করতে চান, অর্থাৎ আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা আদার ইউটিউব চ্যানেল, তো আপনি ডেফিনেটলি এখানে অ্যাড করতে পারবেন। তো আমার এখানে ফেসবুক লিঙ্কটা অ্যাড করা আছে। তা আমি চাচ্ছি যে এখানে টুইটারটা অ্যাড করতে। তো আমি জাস্ট এখানে টুইটারটা লিখে দিলাম অ্যান্ড আমি টুইটারের যে ইউআরএলটা এখানে দিয়ে দিব। তবে বলে রাখছি আপনারা ইউআরএল ইউজ করার ক্ষেত্রে HTTPSটা অবশ্যই ইউজ করবেন। HTTPS ইউজ না করলে অনেক ক্ষেত্রে আপনার লিঙ্কটা কাজ নাও করতে পারে। তো আমি আমার টুইটারটা অ্যাড করলাম। তো আমি আর আদার যেই লিঙ্কগুলো আছে সোশ্যাল মিডিয়া সেইগুলো আপাতত এখন অ্যাড করছি না। তো নিচে যদি দেখেন এখানে দেখবেন যে কন্ট্যাক্ট ইনফো। তো কন্ট্যাক্ট ইনফোটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ অনেকে আছে যারা হচ্ছে কন্ট্যাক্ট ইনফো অ্যাড করে না। তো কন্ট্যাক্ট ইনফোটা অ্যাড করার আমি রিজনটা বলে দিচ্ছি। অনেক ক্ষেত্রে অনেকে চাইবে আপনার সাথে যোগাযোগ করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনি যদি কন্ট্যাক্ট ইনফোটা না দেন, অর্থাৎ আপনি যদি মেলটা এখানে ইউজ না করেন, আপনাকে খুঁজে নাও পেতে পারে। তো কপিরাইট ইস্যুর জন্য আপনাকে হয়তো বা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে, যেই কারণে আপনার অবশ্যই এখানে কন্ট্যাক্ট ইনফোতে আপনার মেলটা অ্যাড করে রাখবেন। তো এইখানে এই কাজগুলো করার পর আপনি জাস্ট এখানে উপরে দেখতে পাবেন যে পাবলিশ একটা অপশন আছে, জাস্ট আপনি পাবলিশে ক্লিক করে দেবেন। তো আমাদের বেসিক ইনফোর কাজ মোটামুটি শেষ। আমরা এখন যাব হচ্ছে ব্র্যান্ডিংয়ে। তো ব্র্যান্ডিংয়ে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লোগো আছে, ব্যানার আছে এবং ভিডিও ওয়াটারমার্ক। তো আমি এখানে ব্যানারের কাজটা দেখাবো না। তো ব্যানারের কাজটা আমি চাচ্ছি যে আলাদা একটা ভিডিওতে দেখানোর জন্য, কারণ এটা যেহেতু ব্যানারটা বানাইতে হয় ব্যানার সাইজ অনুযায়ী, সেই ক্ষেত্রে এটার একটা এক্সট্রা আমি ভিডিও দিব। আপনারা আপাতত চাইলে যে কোনো একটা অ্যাড করে রাখতে পারেন। তো আপনারা যদি প্রোফাইল দিতে চান, তো প্রোফাইলে দেওয়ার জন্য আপনারা আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আমি চাচ্ছি যে এইখান থেকে এই ভিডিওটা প্রোফাইল হিসেবে ইউজ করার জন্য। তো আমি জাস্ট ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার পর আপনি কতটুকু এরিয়া রাখবেন সেটা আপনার উপর। তো আমি জাস্ট এতটুকু রাখতে চাচ্ছি, আমি জাস্ট এতটুকু রেখে দেন ডানে ক্লিক করব। তো আমার প্রোফাইল পিকটা অ্যাড হয়ে গেছে। দেন আমি নিচে চলে আসব। নিচে চলে আসার পর ভিডিও ওয়াটারমার্ক। তো ভিডিও ওয়াটারমার্কটা কি আমি আগে এটা বলে নিচ্ছি। ভিডিও ওয়াটারমার্কটা হচ্ছে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপনি আপলোড করেন, সেই ভিডিও আপলোড করার পর, অর্থাৎ ভিডিওগুলো যখন অডিয়েন্সের সামনে শো করবে, তো শো করার পর দেন আপনার ভিডিওর সাইটে, অর্থাৎ এই রাইট সাইডে এরকম একটা ওয়াটারমার্ক থাকবে। যে ওয়াটারমার্কে যদি অডিয়েন্স ক্লিক করে তাহলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে অনেক ক্ষেত্রে অনেক অডিয়েন্স আছে যারা আপনার ভিডিও দেখে বাট সাবস্ক্রাইব করে না, তাদের থেকে ভুলবশত হলো আপনার এখানে সাবস্ক্রাইব চলে আসতে পারে। অথবা যারা আপনাকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলে ঢুকে সাবস্ক্রাইব করার থেকে এইখানে ক্লিক করে সাবস্ক্রাইব করলে অডিয়েন্সের সময়ও বেঁচে যায়। যে কারণে আমি বলবো আপনারা অবশ্যই ওয়াটারমার্কটা ইউজ করবেন। তো ওয়াটারমার্কটা ইউজ করার জন্য আপনার চ্যানেলের যে লোগোটা আছে এটা 150x150 পিক্সেলে কনভার্ট করে দেন এখানে আপলোড করবেন। আদারওয়াইজ আপনি যদি চান তাহলে ওয়াটারমার্ক
ডিরেক্ট গুগল থেকে নামিয়ে নিতে পারেন। তো এইখানে জাস্ট আপনি যদি এখানে ওয়াটারমার্ক লিখে সার্চ দেন তাহলে দেখবেন অনেক ওয়াটারমার্ক চলে আসছে। এইখান থেকে যে কোনো একটা পিএনজি ফরম্যাটের ওয়াটারমার্কটা ডাউনলোড করে দেন আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। তো আমি এই ওয়াটারমার্কটা জাস্ট আমি এখান থেকে ডাউনলোড করে দেন এটা ইউজ করব। দুঃখিত, আচ্ছা এটা হচ্ছে না, আমি অন্য একটা ওয়াটারমার্ক আপাতত এখানে আপলোড দিয়ে দেখাচ্ছি। আপনারা জাস্ট আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আমি চাচ্ছি যে এই ওয়াটারমার্কটা এখানে অ্যাড করার জন্য। তো কতটুকু রাখবেন আপনারা এটা ক্রপ করে নেবেন যে কতটুকু রাখতে চাচ্ছেন। তো আমি জাস্ট এতটুকু রেখে দেন ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনারা তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে এন্ড অফ ভিডিও, কাস্টম স্টার্ট টাইম, এন্টার ভিডিও। তো আপনারা অবশ্যই এন্টার ভিডিওতে ক্লিক করবেন, কারণ এন্টার ভিডিওতে দেওয়ার কারণ হচ্ছে আপনার ভিডিওটা যতক্ষণ চলবে ততক্ষণ এই ওয়াটারমার্কটা এখানে শো করবে, যে কারণে এন্টার ভিডিও রাখবেন। আর যদি কাস্টম স্টার্ট টাইম দিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি যতটুকু এরিয়া আপনি সিলেক্ট করে দিবেন ততটুকু এরিয়ার মধ্যে এই ওয়াটারমার্কটা শো করবে। আর এন্ড অফ ভিডিওর মধ্যে হচ্ছে আপনার ভিডিওর শেষের একটা অংশে এটা শো করবে, যে কারণে এন্টার ভিডিওতে রাখবেন তাহলে আপনার চ্যানেলের আপনার ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে এটা শো করবে। দেন আপনারা পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পর আপনার এটা পাবলিশ হয়ে যাবে। আপনারা চলে আসবেন হচ্ছে লেআউটে। তো লেআউটটা এই ক্ষেত্রে দেখানো একটু টাফ, যে কারণে আমি আমার অন্য একটা চ্যানেল থেকে দেখাচ্ছি। কারণ হচ্ছে যদি ভিডিও না থাকে চ্যানেলে, ভিডিও যদি না থাকে সেক্ষেত্রে আপনার এখানে দেখানোটা দেখাইলেও বুঝবেন না। কারণ হচ্ছে ভিডিও যদি না থাকে তাহলে আমি যদি এখানে ভিডিওগুলো সাজায় দিই তাহলে তো আপনি কিছু দেখতে পারবেন না। সো আমি আমার অন্য একটা চ্যানেল থেকে দেখাচ্ছি। তো আমি চলে আসলাম আমার যেই চ্যানেল থেকে আপনারা ভিডিওটা দেখছেন সেই চ্যানেলে কাস্টমাইজ প্যানেলে। তো আপনার লেআউটটা প্রথমত হয়তো বা এরকম থাকতে পারে। তো এরকম থাকবে আপনার আপলোড যে অপশনটা, এটা হচ্ছে আপনি যে ভিডিও আপলোড দেন সেটা অটোমেটিকলি থাকবে। দেন হচ্ছে আপনি উপরে দেখতে পাচ্ছেন যে ভিডিও স্পটলাইট, এখানে হচ্ছে চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবড, অর্থাৎ আপনাকে যে সাবস্ক্রাইব করে নাই তাদের উদ্দেশ্যে আপনি একটা ভিডিও রাখার জন্য। তো আমি একটা ভিডিও রাখছি যেটা হচ্ছে আপনাকে যারা সাবস্ক্রাইব করে নাই তাদের সামনে অটোমেটিকলি শো করবে। আর এই ভিডিওটা অবশ্যই রাখবেন যেটা হচ্ছে আপনার এই চ্যানেল সম্পর্কে ডেসক্রাইব করবে, অর্থাৎ আপনার এই চ্যানেল কী নিয়ে খোলা, কীভাবে, অর্থাৎ আপনার অডিয়েন্স যদি সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলের ভিডিও দেখে তাহলে তাদের লাভটা কী বা কী দেখতে পারবে, কী শিখতে পারবে। এটা হচ্ছে আপনার যারা সাবস্ক্রাইব করে নাই তাদের জন্য ট্রেলার। আর ফিচার্ড ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, অর্থাৎ যারা আপনার ভিডিওটা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তো তাদের উদ্দেশ্যে হচ্ছে একটা ভিডিও রাখা। তো এই ক্ষেত্রে আমি যেটা করি যেটা হচ্ছে আমার যেই ভিডিওটা কম ভিউজ হয় সেই ভিডিওটা আমি এখানে রেখে দিই। এইখানে রেখে দেওয়ার কারণ হচ্ছে যে যদি কোনো অডিয়েন্স আমার চ্যানেলে ঢুকে তাহলে অটোমেটিকলি এটা চলতে থাকবে, অর্থাৎ অটো প্লে হবে। সেখান থেকে দেখা গেছে একটা ভিউজ চলে আসে, হয়তো বা ওয়াচ টাইমটা একটু কম আসবে বাট ভিউজটা কিন্তু এখান থেকে আমি গ্যাদার করতে পারবো, যে কারণে আমি এটা রাখি। দেন হচ্ছে আপলোড সেকশন, অর্থাৎ আপনি যা যা ভিডিও আপলোড দিবেন সকল কিছু এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। দেন আমি এইখান থেকে অ্যাড সেকশনে ক্লিক করব। অ্যাড সেকশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে পপুলার আপলোড। তো আমি জাস্ট এখানে পপুলার আপলোডে ক্লিক করব, অর্থাৎ আপনার চ্যানেলে সবথেকে ভাইরালকৃত যে ভিডিওটা সেটা পপুলারে থাকবে, স্টেপ বাই স্টেপ থাকবে, অর্থাৎ সর্বোচ্চ ভিউজ, তারপরের ভিউজ, তারপর ভিউজ, এইভাবে স্টেপ বাই স্টেপ থাকবে। দেন আমি অ্যাড সেকশনে ক্লিক করব। অ্যাড সেকশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল প্লেলিস্ট। তো আপনি যদি প্লেলিস্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি যে প্লেলিস্টে অ্যাড করতে চান এখানে সেই প্লেলিস্টে এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনার এখানে সিঙ্গেল প্লেলিস্টে এখানে অ্যাড হয়ে গেছে। তারপর আবার যদি অ্যাড সেকশনে যাই, অ্যাড সেকশনে যাওয়ার পর দেন আপনারা একটু নিচে চলে আসলে দেখতে পাচ্ছেন যে মাল্টিপল প্লেলিস্ট, অর্থাৎ আপনার সকল প্লেলিস্টগুলো একসাথে এখানে শো করাইতে পারবেন। সেক্ষেত্রে আমি মাল্টিপল প্লেলিস্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার 3টা প্লেলিস্ট আছে।
তো 3টা প্লেলিস্টই আমি টিক মার্ক করলাম, চেক মার্ক করলাম। এইখানে জাস্ট লিখে দিলাম অল প্লেলিস্ট হিয়ার, দেন ডানে ক্লিক করলাম। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমার মাল্টিপল প্লেলিস্টও অ্যাড হয়ে গেছে, অর্থাৎ আপলোড। এইখান থেকে যদি আপনি আবার চান যে কোনোটা উপরে বা কোনোটা নিচে রাখার জন্য, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে এখানে 2 ডট মেনু বার যেটা অপশন আছে, তো এটাতে জাস্ট প্রেস করে ধরবেন। প্রেস করে ধরে এটা জাস্ট যদি উপরে ড্র্যাগ করেন তাহলে এটা উপরে চলে যাবে, সেটা নিচে চলে আসবে। তো এইভাবে আপনারা এখান থেকে সাজিয়ে নিতে পারেন। তো এইখানে সাজানোর মেন রিজন হচ্ছে আপনার চ্যানেলের যদি ঢুকে তাহলে দেখতে পাচ্ছেন যে প্রথমেই দেখবে যে এটা অনেক ভিউজ হয়েছে, তার মানে এই চ্যানেলের র্যাঙ্কিং ভালো, এই চ্যানেল ভালো শেখায়। আর সেই ক্ষেত্রে আপনার মার্কেটিংটা হয়ে যাবে। আর মার্কেটিংটা হলে আপনার ভিউজ বেশি আসবে, চ্যানেল গ্রোথ লেভেলটা বাড়বে। যে কারণে আপনারা এখান থেকে লেআউটটা ভালোভাবে কাস্টমাইজ করে নেবেন। তো মূলত আজকে কাস্টমাইজ এতটুকুই। পরবর্তী আমরা ইউটিউবের উপর আরও টিউটোরিয়াল নিয়ে আসব, এবং মার্কেটিং বা আপনার ইনকাম রিলেটেড আরও অনেক টিউটোরিয়াল আসবে ইনশাল্লাহ। ফ্রিল্যান্সিং রিলেটেড আপনার টিউটোরিয়াল পাবেন। সেক্ষেত্রে আমি বলবো আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একই সাথে যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের সাথে। এবং আপনাদের যদি কোনো মতামত যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন, এবং কী রিলেটেড ভিডিও চান সেটা আপনারা জানাবেন। আমি ইনশাল্লাহ ট্রাই করব নেক্সটে সেই ভিডিওগুলো তৈরি করে দেওয়ার জন্য আপনাদেরকে। তো ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।